সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০ জুলাই রবিবার দুপুর 12:30টার দিকে এনায়েতপুরের আশ্রয়ণ প্রকল্প এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 10টি পরিবারের বসবাসরত ওই এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে 8টি পরিবারের বসত ভিটা সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বসত ঘরগুলোর মালিকরা হলেন তপন দত্ত, বিমল দাস, সঞ্জিত, গৌতম, শঙ্কর, সুকুমার ও মোহনা। আগুনে ক্ষতির পরিমাণ প্রাথমিক হিসেবে 10 থেকে 11 লাখ টাকার মতো ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর উল্লাপাড়া ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় 2 ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আক্রান্তদের মধ্যে একজন মোহন জানান, তার বসতঘর সহ সমস্ত আসবাবপত্র পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে বসতঘরগুলো পুড়ে গেছে এবং ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে প্রায় 10 থেকে 11 লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে আমাদের এখানে যে 8টা ঘর ক্ষতি হয়েছে, এই 8টা ঘরে খুবই গরিব মানুষ, এত কিচ্ছু নাই, থাকার মতন কোনো অবস্থান নাই। এর আগে ঘরে আগুন লেগেছিল, তাদের কিন্তু সরকার থেকে ওইরকম ব্যবস্থান পায় নাই। বিশেষ করে এরা যাতে এমন একটা ব্যবস্থান পায়, অতি দ্রুত এরা যাতে থাকতে পারে, এদের ঘরটা এরা যাতে এরা স্বাভাবিক জীবনে যাতে আবার ফিরে আসতে পারে। বিশেষ করে প্রতিটা লোক কর্মজীবী, এরা কাজ করে খায়, এদের যে অর্থের টাকাগুলো সেগুলো পুড়ে গেছে, মানে ভাত রান্না করে খাবে সে পাতিল পর্যন্ত নাই। বৈদ্যুতিক সুরক্ষা ব্যবস্থা না থাকায় এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আরও সতর্কতার প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।